নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সোমবার, আজকে শ্রাবণের তৃতীয় সোমবার। এই যে আমি মন্দিরে যাচ্ছি, বাবার মাথায় প্রথমে জল ঢালবো, তারপর সমস্ত কাজবাজ শুরু হবে। চলুন যাই। গিয়ে আগে মন্দিরে পুজোটা দিয়ে আসলে কি নিশ্চিন্ত, ঘরে ঠাকুরকে তারপর পুজো দেবো, তারপর আস্তে আস্তে করা যাবে যা করার। ও বাবা, দেখুন কাণ্ড দেখছেন। আমি এখন মন্দিরে, এখন আমি তোকে কি খাওয়াবো? কি খাবি তুই? কি কোনটা দেবো? আমাদের কোনো পুজো হয়নি, দেখছেন সকাল সকাল চলে এসছে ও। আর তোর মাথায় জলটা ঢেলে দিয়ে আয়, বাবার মাথায় না ঢেলে। মধু, তুমি একটু দাঁড়াও, নাহলে তুমি ঘুরে এসো, আমি মন্দির থেকে পুজো করে আসি, তারপর তোমাকে খাই দিচ্ছি। হ্যাঁ শোনো, হ্যাঁ ঠিক আছে, দেবো তো খাওয়াবো তো। চলো আমাকে যেতে দাও, আমাকে যেতে দিতে হবে তো, ওরকম করলে হবে? সরো, আমি যাই। সরো সরো সরো। এই যে বন্ধুরা, মন্দির থেকে চলে এলাম, আপনাদের দাদা মধুবালাকে খাইয়ে দিয়েছে। এবার চলুন ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিই। আপনাদের দাদাও তো স্কুলে বেরোবে, স্নান টান করবে। চলুন তাহলে যাই, ঘরের ঠাকুরকে আগে পুজোটা দিয়ে নিই। এই যে সকালবেলা বাবার মাথায় জলটা ঢেলে এলাম, নিশ্চিন্ত। এবার শান্তি মনে কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। বন্ধুরা, ঘরের পুজোও দেওয়া হয়ে গেল। আর আজকে তো উপোস, আজকে তো অন্ন গ্রহণ করবো না, তাই ভাবছি আজকে শ্যামার চালের একটু পোলাও করব। সবসময় তো মিষ্টি খেতে ভালো লাগে না, ধরুন রাত্রেবেলা সাবু মাখা খাবো, তাই আপনাদের দাদাকে বললাম যে শ্যামার চালের পোলাও খাবে, তো বললো হ্যাঁ করো। তা সেই মতো সব কিছু জোগাড় করে নিয়েছি। দেখুন বন্ধুরা, তাড়াতাড়ি করে এই যে এখানে আলু কেটেছি ছোট ছোট করে এইভাবে, ফুলকপি একটা, গাজর, আর এখানে নিয়েছি আদা কুচি, লঙ্কা কুচি, আর লাগছে আমার এই যে বাদাম, কিশমিশ। আর উপোসের দিনের রান্না, সেই জন্য ঘি দিয়ে করব, তেল দেব না। আর ফোড়নের জন্য নিয়েছি দারচিনি, এলাচ, সাজিরে, এই নিয়েছি। এই সমস্ত কিছু হাতের সামনে রেডি করে নিয়েছি। ও আরেকটা হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে এই যে শ্যামার চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত কিছু রেডি। আর এই কড়াইটা আমার নিরামিষ কড়াই। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ দেশি ঘি দেব। এই রান্নাটা করতে কিন্তু বেশি খুব একটা ঘি লাগে না। ঘিটা গরম করে নিই। এই 1 চামচ ঘিয়েই আমি এই বাদাম আর কিশমিশটা ভেজে তুলে রেখে দেব। প্রথমে বাদামগুলো প্রথমে ভেজে নিই। উপোসের দিনের খুবই সুস্বাদু একটা রান্না বন্ধুরা। একঘেয়ে তো মিষ্টি খেতে ভালো লাগে না, এইভাবেও খেলেও কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে খেতে। দেখুন আমি 1 চামচ ঘি দিয়েছি, কিন্তু এই 1 চামচ ঘিয়েই আমি বাদাম আর কিশমিশটা ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, কিশমিশটাও দিয়ে একসাথে ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে কাজুও দিতে পারেন, তবে আমি আর আজকে কাজু দিচ্ছি না, আমি চিনে বাদাম আর কিশমিশ দিয়েই করছি। বাদামটা আর কিশমিশটা ভাজা হয়ে গেছে ভালো মতন। এবার এগুলো একটা বাটিতে প্রথমে তুলে রেখে দেব। এই দেখুন বাদাম কিশমিশটা ভেজে নিলাম, এবার এটা তুলে রেখে দিলাম একটা সাইডে। এবার এর মধ্যে আরেকটু ঘি দেব, বেশি না অল্প। এই 1 চামচ দিলাম, আর এই 1 চামচ, এই 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। এবার আলু, ফুলকপি, গাজর এই সমস্ত কিছু আমি একসাথে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে সিমে করে আমি ঢাকা দিয়ে দিয়ে এটা ভেজে নেব। এই সবজিগুলো ভাজার সময় এর মধ্যে একটু সন্দক লবণ দিয়ে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে সিমে করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব। ঢাকা দিয়ে রাখলাম, সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি, অল্প ঘিয়ে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে সিমে করে ঢাকা চাপা দিয়ে উল্টে পাল্টে দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি ফুলকপি, আলু, গাজর। এবার এগুলো একটা থালাতে তুলে নেব। প্রথমে একদম কম ঘিয়ে করছি আজকে রান্নাটা, আর কম ঘিয়ে হয়েও যায়, খেতে কিন্তু খুব সুস্বাদু।
ভালো লাগে খেতে। উপোসের দিনে এইভাবে করে খেলে কিন্তু ভালোই লাগে। এবার এই যে বাটিতে যে ঘিটা রয়েছে, এই ঘিটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ঘিয়ের মধ্যে আমি ফোড়ন দেবো। দেখুন বন্ধুরা, এই যে 2 টুকরো দারচিনি, 4টে এলাচ আর সাজিরে। আপনাদের কাছে সাজিরে না থাকলে আপনারা গোটা জিরেও দিতে পারেন, মানে এমনি প্লেন জিরেটাও দিতে পারেন সাজিরে না থাকলে। ফোড়নটাকে একটু ভেজে নিই। ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু, এই দেখুন আদা কুচি করে রেখেছি, আদা কুচি। আর দিয়ে দেবো এই যে একটু বেশি পরিমাণে লঙ্কা কুচি করে রেখেছি, লঙ্কা কুচি। দিয়ে এবার এটা একটু ভেজে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে শ্যামার চালটা, কাউনের চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার বন্ধুরা শ্যামার চালটা ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। এই যে শ্যামার চালটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি উল্টে পাল্টে সুন্দরভাবে, দেখুন। এবার এই যে ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সবজির সাথে। আর এই যে দেখুন এর মধ্যে আমি গরম জল করে রেখেছি। এই কাপের আমি 2 কাপ চাল নিয়েছি, শ্যামার চাল নিয়েছি, সেই জন্য ডাবল জল দেবো। এখানে 4 কাপ জল রয়েছে। এই যে জলটা আমি গরম করে রেখেছি, এবার এই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। যতটা চাল নেবেন তার ডাবল জল দেবেন। দেখুন জলটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব সন্দক লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। সবজিগুলো ভাজার সময় তো লবণ দিয়েছিলাম, তারপর তো আর লবণ দেওয়া হয়নি। লবণ তো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো এর মধ্যে মিষ্টি। এই দেখুন আমি 4টে বাতাসা দিয়েছি। আসলে ওই সাবু মাখার জন্য আমি বাতাসা আনিয়ে রাখি, সেই বাতাসাই দিলাম। আলাদা করে রাখা থাকে এটা ঠাকুর ঘরে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে এবার 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা 10 মিনিট ঢাকা দিয়ে তারপর ঢাকনাটা তুলে নিয়েছি। এবার উপর দিয়ে ছড়িয়ে দেবো এই যে ভেজে রাখা কিশমিশ আর বাদাম। এবার বাদাম আর কিশমিশটা দিয়ে ভালো মতন করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 মিনিটের মতন ঢেকে রাখবো। 2 মিনিট ঢাকা থাকুক, আমি বেড়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার উপোস স্পেশাল শ্যামার চালের পোলাও। উপোসের দিনে আপনারা এইভাবে, আমি যেভাবে করলাম এইভাবে করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা। খেতে কিন্তু খুব ভালো লাগে। সবসময় তো আর মিষ্টি খেতে ভালো লাগে না, একটু ঝাল ঝালও তো খেতে ইচ্ছা করে। ভালো লাগবে কিন্তু খেলে, একদম দেশি ঘি দিয়ে করেছি, খুব ভালো লাগবে খেতে। এই যে আপনাদের দাদার খাবারটা বেড়ে দিয়েছি, একটু ঠান্ডা হোক। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।